আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা সুখবর আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই ড্রাইভিং লাইসেন্স কিভাবে পাবেন এটা নিয়ে আমার সাথে অনেকেই কমেন্ট করছেন যে আমি বলছি যে খুব সহজে কিভাবে পাওয়া যাবে। তো অনেকে অনেক খারাপ মন্তব্য করছেন, সেটি বিষয় না। বিষয় হচ্ছে যে আসলে কতটুকু সাকসেস আপনি হইতে পারছেন সেটা হচ্ছে মেন বিষয়। তো একজনের সমালোচনা করে তার সাকসেস হওয়া যায় না। যাই হোক, আমি কিভাবে একদম সহজে ড্রাইভিং লাইসেন্স পাইছি এটার একটা সিস্টেম আমি আপনাদেরকে বাতলাই দিচ্ছি। তার মধ্যে আমি আপনাদেরকে এই সহজ এবং কঠিন দুইটাই বাতলাই দিব, যাতে আপনাদের উপকার হয়, আপনারা যাতে লাইসেন্সটা খুব মানে আর্লি নিতে পারেন আর কি। তো যারা আমার চ্যানেলে জয়েন করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায়। এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন। যদি স্কিপ করেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। দেখুন, ড্রাইভিং লাইসেন্স অনেক জায়গারই হয়। আমি আপনাদেরকে একটা জিনিস সিম্পলি বুঝাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা গল্প গল্প আছে, সেটা হলো যে সোনার হরিণের একটা গল্প। দেখেন, দুবাইতে ড্রাইভিং লাইসেন্সটা একটা সোনার হরিণ। এখানে ড্রাইভিং লাইসেন্সটা যদি এত সহজ হইতো তাহলে দুবাইতে যত মানুষ আছে সবার কাছে একটা করে লাইসেন্স থাকতো, ড্রাইভিং লাইসেন্স, এবং সবাই গাড়ি কিনতো, সবাই কিন্তু চাকরি বাকরি করতো, বা ড্রাইভিং যে জবগুলা আছে ভ্যাকেন্সি এখানে খালি আছে ওইখানে জয়েন করতো। কিন্তু এটা সম্ভব না যে সহজে লাইসেন্স নেওয়া। আপনাকে 35-40টা ক্লাস করতে হইলে 3 দিন সাথে করে অ্যাড করেন, একটা ক্লাসের সাথে 3 দিন করে অ্যাড করেন, মানে বাড়তি যোগ করেন গ্যাপ সহ, যে মাঝামাঝি গ্যাপগুলো আছে, তাহলে কতদিন? মনে করেন 90 দিন, 100 দিন, 3 মাস, ঠিক আছে। তারপর আপনার হচ্ছে এর ভিতরে টেস্টের যেই মুক টেস্ট আছে, থিওরি যেটা, এবং হচ্ছে ফাইনাল যেটা, এই ফাইনাল পর্যন্ত আপনাকে একটা গ্যাপ পড়বে, 15 দিন, 20 দিন, এরকম একটা গ্যাপ। তাহলে আপনি 6-7 মাস, 8 মাস এটা ইজিলি চলে যায়। বিষয় হচ্ছে যে নতুন যারা আছেন, মনোযোগ দিয়ে শুনবেন, নতুন যারা আছেন তাদের জন্য এটা 8 মাস, একদম আপনি 6 মাস মিনিমাম ধরে রাখতে পারেন, যে 6 মাস। এবং টাকার ক্ষেত্রে আমি বলছি যে টাকার ক্ষেত্রে আপনি ধরে রাখতে পারেন কম হইলেও যদি তাদের সাথে কন্ট্যাক্ট করেন, পাস হওয়া পর্যন্ত তারা আপনাকে ট্রাই করাবে, তাহলে 8,000, 8,500 টাকা তারা, অর্থাৎ 8,000, 8,500 দেড়হাম তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর যদি পুরাতন হন বা আপনি যদি আরব গালফের কোথাও অভিজ্ঞতা থাকে, তাহলে কন্ট্যাক্টের দরকার, আপনার নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু চাইলে লাইসেন্স নিতে পারেন। আমি আপনাকে আজকে সেটাই বলবো যে আমি কিভাবে নিজের পুরনো এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে দুবাইতে খুব সহজে লাইসেন্স নিছি। আমি যে লাইসেন্স নিছি এটা হচ্ছে যে আমার সৌদি আরবের একটা লাইসেন্স আছে, সেটা সৌদি আরবে আমার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে হিসাবে লাইসেন্স আছে। এখানে আমি যখন লাইসেন্সের জন্য ঘুরছি অনেক জায়গায়, তখন তারা আমার কাছে অনেক কিছু চাইছে, আমি একদম হতাশ হয়ে গেছি। তো আমি ঘুরতে ঘুরতে একটু খুঁজে খাজে দেখতে দেখতে এক জায়গায় গিয়ে সেখানে আমি সুবিধা পাইলাম যে একদম সিম্পলে আমি বলতেছি, যদি আপনার কাছে আরব গালফের লাইসেন্স থাকে, তাহলে আপনি আরব গালফের লাইসেন্স যদি থাকে তাহলে আপনি দুবাইতে লাইসেন্স নেওয়ার সময় আপনি একদম অল্প পয়সার মধ্যে নিতে পারবেন। যেমন আমি 3,190 টাকার মধ্যে আমার লাইসেন্স হচ্ছে। আমি দেখাই আপনাদেরকে একটু, এটা হচ্ছে আমার লাইসেন্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইসেন্স। তো এখন এবং আমি এটা ম্যানুয়ালি নিছি, এটা অটোমেটিক লাইসেন্সের দেশে একটু মূল্যায়ন কম দেয় জবের ক্ষেত্রে। যারা এই আরব গালফের ভিতরে লাইসেন্স আছে তারা কিন্তু খুব সহজে কারো কথায় পা দিবেন না, আগে বুঝবেন, ভালো করে জানবেন। আপনার কাছে যদি সৌদি আরবের বা কুয়েত, কাতার, বাহরাইনের কোনো লাইসেন্স থেকে থাকে, তাহলে আপনি ফার্স্ট অবস্থায় আপনার শুধু ভর্তি হবেন, সেখান থেকে সরাসরি তারা আপনাকে লিঙ্ক দিবে, ওই লিঙ্কে যায় ভালো করে মুক টেস্ট যেটা সেটা দিবেন, অর্থাৎ থিওরি টেস্টের পরে আপনার ফাইনাল, যখন ফাইনাল আসবে, পাস হইলে থিওরি, পাস হইলে ফাইনালের আগে আপনি 3-4 ঘন্টা ক্লাস করে যাবেন, এবং যেদিন ফাইনাল, যেই স্কুলে ফাইনাল, ওই স্কুলে ফাইনালের আগে আপনি 1-2 ঘন্টা ক্লাস রাখবেন, মানে চালানোর ক্লাস। যেমন আমি প্রথম অবস্থায় যখন আমি 2200 টাকায় টোটাল ফাইনাল পর্যন্ত টাকা জমা দিয়ে দিছি, 2250 টাকা, এর ভিতরে একদম ইয়ে সহ, মানে আই টেস্ট সহ। তো দেওয়ার পরে তারা আমাকে 15 দিনের একটা সময় নিছি, 15 দিন পরে আমি মুক টেস্ট দেব। এই 15 দিনের ভিতরে আমি, তারা যে লিঙ্ক দিছে, এই লিঙ্কে কি কি আছে, কি কি ভিডিও আছে, রোডের যে মার্কিং আছে, সাইনগুলো আছে, এগুলো আমি দেখছি। দেখার পর 15 দিন পরে আমি পরীক্ষা দিয়ে পাশ করছি। পাশ করার পরে আমি 1 মাস পরে ফাইনালের ডেট নিছি, 1 মাস পরে। তো ফাইনালে যাওয়ার আগে দিয়ে আমি ফাইনালের দিন 2 ঘন্টা ক্লাস নিচ্ছি, সেটা একদম স্কুলের ভিতরের থেকে। ওইখানে ক্লাস নিয়ে আপনি যদি স্কুলের এখানে যেখানে আপনি ভর্তি হবেন এদেরকে বললেও নিয়ে দিবে ক্লাস, এবং ওইখানে যাইও আপনি বুকিং দিতে পারবেন। এবং না হলে আপনি টাকা ডাইলে আপনার যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকেও আপনি দিতে পারবেন। এখানে একটা অ্যাপ আছে, অ্যাপ আপনি ব্যবহার করে আপনি বুকিং দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনি যখন ওরা যেভাবে শিখাবে ওইভাবে আপনি করবেন, ইনশাল্লাহ আপনি লাইসেন্স পেয়ে যাবেন।
আমি 2 চান্স, 3 নম্বর চান্সে আমি পাইছি, অর্থাৎ আমার একটা ফেল গেছে ফাইনাল। সেটা হচ্ছে যে আমার অ্যাপ্রোচিংটা সমস্যা ছিল, অর্থাৎ 60-এর রাস্তায় দেখা গেছে আমি 50-এ চলে আসছি, বা 80-র রাস্তায় 70-এ চলে আসছি, অ্যাপ্রোচিং ঠিক ছিল না। তো অ্যাপ্রোচিংয়ের কারণে তারা আমাকে ফেল দিছে। এবং ম্যানুয়াল গাড়ি, সেটা ক্লাসে পা রেখে আপনাকে ইয়ে করতে হবে, স্টার্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি এর ভিতরে সিম্পলি কয়েকটা কথা বলি কি কি আপনি করবেন। প্রথম কথা হলো যে আপনি ডাইনে বামে শোল্ডার চেক এবং হচ্ছে যে লুকিং গ্লাস, সেন্টার মিরর, সেন্টার গ্লাস, ডাইনে বামে আপনি ভালো করে খেয়াল করতে হবে। যখন আপনি গাড়ি চালাবেন ডাইনে বামে করার আগে আপনাকে কিন্তু শোল্ডার, তারপরে মিরর, সেন্টার মিরর, তারপরে সাইডের মিরর দেখে তারপর আপনি ডাইনে বামে যাবেন, ইন্ডিকেটার পারফেক্টলি দিয়ে। এই কয়েকটা বিষয়। এবং আপনি রোডের হিসাব রাখবেন, অ্যাপ্রোচিংটা ঠিক রাখবেন। 60-এর রাস্তায় 60, 40-এর রাস্তায় 40, এবং গিয়ারের যে আগে পিছিয়ে করাটা, কম বেশি করাটা, এটাতে অ্যাপ্রোচিং করতে গিয়ে আপনি খেয়াল রাখবেন যে স্পিড যাতে কম বেশি হয়ে না যায়। এই কয়েকটা বিষয় আপনি খেয়াল রাখলে যারা আরব গালফের লাইসেন্স আছে একদম ইজিলি পেয়ে যাবেন আমার মতো 3,190 টাকার ভিতরে। আর যারা নতুন তারা এইভাবে না গিয়ে একদম যত টাইমে লাগুক, আপনি একটু কষ্ট করে 6 মাস লাগলো, 7 মাস লাগলো, টাকা বেশি গেল, আপনি একবারে কন্ট্যাক্ট দিয়ে দিবেন। একবারে কন্ট্যাক্ট 7,000, 8,000 যাই নেব, 8,000-এর উপরে নিবে, কন্ট্যাক্ট দিয়ে দিবেন। কন্ট্যাক্ট দেওয়ার পরে আপনি তাদের সাথে কথা বলে, কন্ট্যাক্ট দেওয়ার পরে আপনি চাইলে এই যতবারই ফেল করেন তারা কিন্তু আপনাকে আবার ওইখানে ওই সুযোগটা করে দিবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে যারা কন্ট্যাক্ট নেয় না তারা কিন্তু খুব অসুবিধায় আছে। আমি আমার সাথে এমনও লোক দেখি যে 4 বার সে ফাইনাল দিছে, ফাইনালে সে 4 বার ফেল, কান্না করতেছে। আবার এমনও লোক আছে যে 2 চান্সে লাইসেন্স পাইছে, পাইয়া সে সেজদায় পড়ে গেছে, কান্না করতেছে। তার মানে এটার অর্থ হলো যে আমি দুবাই লাইসেন্সের যে একটা গ্যাভিরিটি, সেটা আমি বুঝাইতে চাচ্ছি আর কি। এবং আমি যে এই 2 চান্সে পাইছি, এটা তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি চিন্তা করি নাই। কারণ হচ্ছে যে দুবাইতে আপনাকে 1-2 বার তারা আপনাকে ফেল দিবে, এটা স্বাভাবিক। 1-2 বার তারা আপনাকে ফেল দিবে, 1-2 বার ফেলের আগে আপনি লাইসেন্স পাবেন না। এবং তারা আপনাকে ঝালাই করবে, ফেল দিবে, সাথে সাথে আপনাকে 2-3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস দিবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, আমি এই ড্রাইভিং সংক্রান্ত আমি আরও কিছু ভিডিও দিব, যাতে একদম পারফেক্টলি শিখিয়ে দেওয়া যায় যে আপনি ফার্স্ট কী করবেন, লাস্ট কী করবেন, এবং মাঝামাঝি অবস্থায় কী করবেন। এই জিনিসগুলো নিয়ে আমি আপনাকে ছোট ছোট করে ভিডিও আপলোড দিব। এই ভিডিওটা সিরিয়াল বাই আমি আপলোড দিব, আজকে দিছি এটা, এবং এটার বিস্তারিত আমি পার্ট বাই পার্ট দেবো। আবার হচ্ছে যে কীভাবে আপনি লাইসেন্সটা নেবেন। তো কেউ যদি বুঝতে না পারেন নক করবেন, সমস্যা নেই, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।